নমস্কার বন্ধুরা, তোমরা যে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট, তোমাদের ডাব্লিউপিকেপি ফর্ম ফিল আপের প্রায় 1 বছর কমপ্লিট হয়ে গেল। স্টিল নাও রাজ্য সরকার কিন্তু কোনো রকম এক্সাম নিচ্ছে না, বা পুরোটাই কি রাজ্য সরকারের চক্রান্ত। ওবিসি কেস নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে রাজ্য সরকারের বিরুদ্ধে, সেই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমরা যারা স্পেশালি ডাব্লিউপির ফর্ম ফিল আপ করছো এবং অপেক্ষা করে আছো যে তোমাদের এক্সাম কবে হবে, আপনার কেপি সাব ইন্সপেক্টরের মেন রেজাল্টটা অন্তত করা হোক, এই নিয়ে কিন্তু অনেকে দিলাম টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করছো। তার জন্য আজকের এই ভিডিও, তার সাথে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে তুলে ধরবো। আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার প্রতিবার এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখছো লাইক করো, চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্কে ডেসক্রিপশন টু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি। তো আনে রিকোয়েস্ট টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ। দেখতেই পাচ্ছ এখন আমি আছি ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে wp.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে আসতে পারবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট সেকশনে যদি যাও, এই রিক্রুটমেন্ট সেকশনে আসার পর অ্যাজ সাচ কোনো রকম কোনো তোমরা দেখতে পাবে না। এখানে ওবিসি কেসের কি আপডেট আছে সেটাও তোমাদের সামনে তুলে ধরছি। আর তার সাথে যেটা এখানে কিন্তু যদি রিক্রুটমেন্ট সেকশনে আসো কোনো রকম কিছু দেখতেই পাবে না। তো সেই নিয়ে কি হলো না হলো, এবং রাজ্য সরকার কি ইচ্ছে করে মামলাগুলো পেছোচ্ছে, এই নিয়ে কলকাতা হাইকোর্টে একটা বিষয় উঠে এসেছে। সেই বিষয়টা কি বলা হয়েছে চলো একবার দেখে নেওয়া যাক, যেটা ওয়েটি নিউজের ইয়েতে প্রকাশিত হয়েছে আর্টিকেলে। সেই আর্টিকেলটাই তোমাদের সাথে তুলে ধরবো এবং তোমাদের সামনে রাজ্য সরকারের যে কি প্ল্যান সেটা তোমরা কিন্তু নিজেরাই দেখতে পাবে। ঠিক আছে, সুতরাং এখন আমাদের ঐক্যবদ্ধ ছাড়া কোনো রকম কোনো উপায় নেই, এবং বৃহত্তর আন্দোলন ছাড়া এটার কোনো নিষ্পত্তি হবে না। কারণ আমরা যখন ডেপুটেশন জমা দিতে গেছিলাম, আমাদের বারবারই বলা হয়, আমরা জিজ্ঞেস করেছিলাম যে ওবিসি কেস যদি না মিটে তাহলে কি মানে কেসটা চলতেই থাকবে। তো এটার উত্তরে জানানো হ্যাঁ, তোমাদের যদি ওবিসি কেস না মিটে এক্সাম তো হবেই না এবং কেসটা চলতেই থাকবে। ঠিক আছে, তো চলো সেই নিয়ে কি বলা হয়েছে একটা আর্টিকেলে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা ওয়ে টু নিউজের আন্ডারে প্রকাশিত হয়েছে। এখানে কি বলা হয়েছে, ওবিসি দেখতে পাচ্ছ যে কলকাতা হাইকোর্টের নির্দেশ কি বলা হয়েছে, রাজ্যের 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ না মানায় অভিযোগ রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গ্রহণ করলো কলকাতা হাইকোর্ট। ঠিক আছে, কি বলা হয়েছে, 12 লক্ষ যে ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ না মানার অভিযোগ রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কিন্তু গ্রহণ করলো কলকাতা হাইকোর্ট। বিচারপতি যেটা আন্ডারে ছিল তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চে আগামী 12 মার্চ দুপুর 2টোয় এ মামলা শুনানিতে রাজ্যের মুখ্য সচিব ভার্চুয়ালের মাধ্যমে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য সুপ্রিম কোর্ট মামলা শুনানি চলছে। আরও জানতে এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে বলা হয়েছে। তো ব্যাপারটা হলো এই যে রাজ্যের তরফে যেটা জানানো হয়েছিল 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল যেটা নির্দেশ না মানার অভিযোগে রাজ্যের বিরুদ্ধে কিন্তু এবার অবমাননার মামলা গ্রহণ করলো কলকাতা হাইকোর্ট। মানে রাজ্য সরকার চাইছেই না যে যেটা বাতিল করেছে কলকাতা হাইকোর্ট সেটা রাজ্য সরকার হুকিয়ে উড়িয়ে দিচ্ছে, না এটা হতে পারে না। তারা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টের আন্ডারে তারা কিন্তু কেসটা লড়তে থাকে। কিন্তু এখন সুপ্রিম কোর্টে এবারে ডেটের পর ডেট এভাবে চলতেই যাচ্ছে, লাস্ট ডেট কোনো রকম আপডেট নেয়। সে নিয়ে কিন্তু আগামী 12 মার্চ দুপুর 2টোর সময় রাজ্যের মুখ্য সচিব ভার্চুয়ালের মাধ্যমে হাজির থাকার নির্দেশ দিয়েছেন। সুপ্রিম কোর্টে শুনানি চলছে, আর রাজশেখর মান্থার ডিভিশন যে বেঞ্চ সেটা আগামী 12 মার্চ দুপুর 2টোয় এ মামলা শুনানি হয়। আশা করছি কি হয় দেখা যাক। রাজ্যে যে সার্কাস চলছে এটা কিন্তু পুরোপুরিভাবে বোঝা চলছে এবং এই সার্কাসের শিকার হচ্ছি আমরা। ঠিক আছে, প্রতিনিয়ত নিপীড়িত হচ্ছি এবং এই যন্ত্রণা, বেকারত্বের যন্ত্রণা যে কী জিনিস সেটা তোমরা কিন্তু আজ টের পাচ্ছ। কারণ একটা চাকরির জন্য আমরা যখন ফর্ম ফিল আপ হয়েছিলাম, আজ প্রায় 1.5 বছর কমপ্লিট, বা স্টিল নাও কোনো এক্সাম হলো না। ডাব্লিউপি একটা ধাপে পরীক্ষা হবে বললো, এটার যে ফলস্বরূপ কোনো রকম কার্যসূচি সেটাও কিন্তু দেখতে পেলাম না। অনেক আশা নিয়ে অনেক ক্যান্ডিডেট কিন্তু প্রস্তুতি শুরু করেছিল, বাট শেষ রেজাল্ট কিন্তু তারা পেলো না। এটা একটা আফসোসজনক এবং সত্যিই দুঃখজনক, মানে প্রচুর খারাপ লাগছে যে ব্যাপারটা। স্টিল নাও আমাদের যে স্টুডেন্ট আছে তারা কিন্তু প্রতিনিয়ত বলে যে স্যার আর কবে। তো এটা যখন শুনি না নিজের চোখ দিকে জল আসে, একদম অনেস্টলি বলছি বন্ধুরা। কারণ প্রত্যেকের পরিবারের অবস্থা কিন্তু ভালো নয়। সেই নিয়ে এবার রাজ্য সরকার যে রীতিমতো খেলা খেলছে সেটা কিন্তু আমরা বলাই বাহুল্য। সুতরাং এটার বিরুদ্ধে আমাদের কিন্তু একভাবে লড়তে হবে এবং আমরা নিজেদের অধিকার কিন্তু যাচাই করে নেব। ঠিক আছে, দেখা যাক 12 তারিখ কী হয়। 12 তারিখের পরই তোমাদের আপডেট আসছে এবং এক্সাম খুব তাড়াতাড়ি হবে। একদম চিন্তা করো না, নিজের কাজে ফোকাস করো। দেখার হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকে সুস্থ থেকো আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।